জামিয়া রব্বানিয়া বসুন্ধরায় জামিয়া রব্বানিয়া মাদ্রাসা জামিয়া রব্বানিয়া একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশ দেখে অত্যন্ত খুশি লেগেছে। আন্তর্জাতিক মানের হিফজ পড়ার এখানে সুন্দর ব্যবস্থাপনা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দিন কাসেম আমাদেরই ছাত্র। আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতির পাশাপাশি কোরআনী খেদমত এবং ইলমে দ্বীনের খেদমতে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জামিয়া রব্বানিয়া মাদ্রাসার এসে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি। মাদ্রাসার পরিবেশ দেখে, ছাত্রদের আমল আখলাক দেখে আলহামদুলিল্লাহ এটি বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানের আদর্শ যে সমস্ত মাদ্রাসাগুলি আছে তার মধ্যে এটা অন্যতম মাদ্রাসা আলহামদুলিল্লাহ। পরিচালক বাইতুল মুকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ এই মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে যে প্রতিভা দান করছেন এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন, আমিন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত ইমাম, পেশ ইমাম এবং 3 থেকে 4টা মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী শরীফের দর্শ দেন, এরকম একজন মানুষের হাতে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রব্বানিয়া। এ সম্পর্কে বিগত 2 বছর আমার আর রায়হানের কথা আপনারা শুনেছেন। আমি এই মাদ্রাসার সর্বপ্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে মনে হয় একটা হোটেল, একের মধ্যে যদি আপনি 4 চান তাহলে জামিয়া রব্বানিয়াতে আসতে হবে। ভালো পড়া, ভালো খাবার, ভালো পরিবেশ, উত্তম একজন আল্লাহওয়ালার হাত, এই 4টা বিষয় একভাবে সমানভাবে এখানে পাবেন। আমি বুকে হাত থেকে বলছি, আপনার সন্তানের নির্ভরযোগ্য একটি ভালো প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়া পোস্তগোলার সাথে অবস্থিত। এখানে আপনার সন্তানকে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হুজুর সহ মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব এবং ইলিয়াস লাগোড়ির কারি শহীদুল ইসলাম সহ আমরা এসেছি জামিয়া রব্বানিয়া, যেটা প্রিন্সিপাল মুফতি মহিউদ্দিন কাসেম সাহেব। খুব চমৎকার পরিবেশ মাদ্রাসার, পড়াশোনা খুব ভালো। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আমল আখলাকের বিষয়টা উনি খুব বেশি নজর দেন। আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারাও এই মাদ্রাসাকে চয়েস করতে পারেন আপনাদের সন্তানদের জন্য। আমাদের উদ্দেশ্য, আমরা এমন কিছু ছাত্র গড়ে তুলব যেই ছাত্রগুলো সর্ববিষয়ে প্রতিভাবান, সর্ববিষয়ে যোগ্যতা সম্পন্ন হবে। শুধু তাই নয়, এই মানুষগুলো এমন হবে আমাদের অবর্তমানে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা যখন পরকালের বাসিন্দা হব, আমাদের জন্য হাত উঠিয়ে তারা আমাদের জন্য দোয়া করবে। এমন আদর্শ কিছু মানুষ গড়ার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসা। সন্তান যেমনি হবে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, ঠিক তেমনি হবে সন্তান যদি সুসন্তান না হয় তাহলে এই সন্তান কিন্তু অনেক বড় বিপদের কারণ হয়। এজন্য আমি সকল সম্মানিত অভিভাবকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষায় শিক্ষিত করি সমস্যা নেই, কিন্তু শুরুতে প্রথমে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব। আমার আপনার সন্তান যদি জীবনের প্রথম শিক্ষা কোরআন দিয়ে শুরু করে, ইনশাআল্লাহ তার পরবর্তী জীবন এই কোরআনের বরকতে আলোকিত জীবন হবে। বর্তমান সময়ে আমাদের যে সমস্ত বাবাজানরা, আমাদের যে সমস্ত বাচ্চারা কোরআন শিখতে আসে, তাদেরকে অবশ্যই সাধুবাদ, তাদেরকে অবশ্যই মোবারকবাদ দেওয়া উচিত। কারণ যে কোনো শিক্ষা, দুনিয়ার যে সমস্ত জাগতিক শিক্ষা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদেরকে বরণ করা হয়, ফুলের মালা দিয়ে বরণ করা হয়। তো কোরআনের প্রতিষ্ঠানে যে আসছে, জাগতিক শিক্ষার থেকে কোরআন শিক্ষা করা অনেকটা কঠিন এবং কষ্টের ব্যাপার। কারণ দুনিয়ার যে সমস্ত জাগতিক শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষার ক্লাস শুরু হয় সকাল 7টা, 8টা, 9টা থেকে, কিন্তু কোরআনের শিক্ষার ক্লাস শুরু হয় ফজরের নামাজের পূর্ব থেকে। সুতরাং একটা বাচ্চা যখন তার বয়স ছিল বিছানায় ঘুমিয়ে থাকার, সে আল্লাহর ভালোবাসায় কোরআনকে ভালোবেসে কোরআন পড়তে এসে এই কষ্ট যখন সে সহ্য করে, সেই কোরআন বুকে ধারণ করে দুনিয়া এবং আখিরাতের মর্যাদা অর্জন করার চেষ্টা করছে। সুতরাং সেই বাচ্চাকে কোনোভাবে কঠোরতা নয়, সেই বাচ্চাকে অবশ্যই ভালোবেসে মহব্বত করে সুন্দরভাবে লালন পালন করতে হবে। আমি আমাদের উস্তাদদেরকে বলি, অত্যন্ত আদরের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে, ভালোবাসার সাথে কোরআন শেখানোর জন্য আমরা সকলেই চেষ্টা করছি। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা উস্তাদ চেষ্টা করছে ভালোবাসার সাথে ছাত্রদেরকে গড়ে তোলার জন্য। রব্বে কারিম তো বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, তালিমে কোরআনের যে শিক্ষক যিনি হবেন, রব্বে কারিম এখানে আর রহমান শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি হবেন অত্যন্ত নরম দিলের, নরম মনের। কঠোরতা, বর্তমান সময়
আমরা মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় দৃষ্টিগোচর হয় অনেক বর্বরতা, যেটাকে আমরা বর্বরতা বলি। অর্থাৎ একটা ছোট্ট শিশু, একদিকে যেমন সে ছোট, অপরদিকে সে কোরআনের পাখি। এই ছোট্ট শিশু নিঃসন্দেহে নিঃসংকোচে আল্লাহ পাকের নির্বাচিত। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, সেই মানুষটাই কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য আসার সুযোগ পাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং সেই বাচ্চাকে কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের নিষ্ঠুরতা, একেবারেই কোনো কথাবার্তা ছাড়াই এটা সম্পূর্ণ অবৈধ। বাচ্চাদেরকে কোনোভাবে কোনো অবস্থায় মারা যাবে না। আমরা অবশ্যই এটা স্বীকার করছি, বাচ্চারা অনেক দুষ্টমি করছে। সেক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদের নিজেদের সন্তানরা যখন দুষ্টমি করে, আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা যে আচরণটা করব, আমাদের ছাত্ররা যখন দুষ্টমি করবে, এই ছাত্রকে আমরা অন্যের সন্তান না মনে করে, নিজেদের সন্তান মনে করে আমরা যখন তাদেরকে লালন পালন করব, ইনশাআল্লাহ এদের দুষ্টমি তখন আমাদের জন্য বিরক্তির কারণ হবে না, বরং আমরা সহনশীলতা, আমরা ধৈর্যের সাথে এদেরকে যদি লালন পালন করি, ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট শিশু যে দুষ্টমি করছে, আমি যদি ধৈর্য ধারণ করে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ছোট্ট শিশু যখন দেশ বিদেশে কোরআন প্রচার করবে, আমি অন্ধকার কবরে বসে এই ছোট্ট শিশুর এই সমস্ত ভালো কাজের সওয়াবের একটি অংশ কবরে বসে পাবো। এই প্রত্যাশায় মূলত প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া রব্বানী বসুন্ধরা। তো আমি সম্মানিত সকল অভিভাবকদের কাছে অনুরোধ করছি, আসুন আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় অভিভাবক, আপনি কি আপনার সন্তানকে একজন খালেস আল্লাহওয়ালা, আদর্শ মানুষ, সৎ, যোগ্য ও ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে চান? তাহলে বরেণ্য ইসলামিক স্কলার, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম, আমাদের সকলের প্রিয় অভিভাবক মুফতি মহিউদ্দিন কাসেম সাহেব দামাত বারাকাতুহুমের হাতে আপনার আদরের সন্তানকে অর্পণ করুন। সন্তান আপনার, তাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ভর্তি সংক্রান্ত অথবা যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই ঠিকানায়।